মুক্তির দূত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আজ আমাদের এই পবিত্র শুক্রবার বা জুমার সময় সংক্ষিপ্ত আলোচনার বিষয় হচ্ছে তাকওয়া। মুমিনের জীবনে অতীব গুরুত্বপূর্ণ একটি কাজ হচ্ছে তাকওয়া। এটি মুমিনের জীবনে অতীব গুরুত্বপূর্ণ। আমি আপনি যদি জান্নাতে যেতে চাই তো আমাদেরকে একটা জিনিস অর্জন করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে তাকওয়া। তাকওয়া অতীব গুরুত্বপূর্ণ একটি জিনিস, যা সবাই অর্জন করতে পারে না। আমি আপনি মুসলিম বলে নিজেদের পরিচয় দিলেও যদি আমাদের মধ্যে তাকওয়া না থাকে তাহলে আমরা সত্যিকার অর্থেই মুসলিম হতে পারি না। মহান রব্বুল আলামিন আমাদের পবিত্র কোরআন দিয়েছেন এবং এই কোরআনের মধ্যে বলেও দিয়েছেন কিভাবে আমি আপনি তাকওয়া অর্জন করতে পারি এবং মহান আল্লাহ তাআলার কাছাকাছি যেতে পারি এবং জান্নাত অর্জন করতে পারি। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। অর্থাৎ, হে ঈমানদারগণ, তোমরা মহান আল্লাহ তাআলাকে ভয় করো। আমি আপনি যদি তাকওয়া অর্জন করতে চাই তাহলে আমার আপনার যে প্রথম স্টেপ সেটা হচ্ছে আমাদের আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। আজ দেখেন সমাজে মহান আল্লাহ তাআলার ভয় নাই বলে এই গান বাজনা চলে। সমাজে মহান আল্লাহ তাআলার ভয় নেই বলে মানুষ গুনাহ করতে পারে। তাই মহান রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, তোমরা ভয় অর্জন করো, তোমরা তাকওয়া অর্জন করো, কারণ তাকওয়ার মাধ্যমে আমরা পরিশুদ্ধ অর্জন করতে পারি। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে আলো বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। অর্থাৎ মহান আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছে একমাত্র তার ইবাদতের জন্য। আমি আপনি সৃষ্টি একমাত্র সর্বশ্রেষ্ঠ আল্লাহ তাআলার ইবাদতের জন্য। অতএব মহান আল্লাহ তাআলা এই যে আমাদের পৃথিবীতে পাঠালেন, সালাত, রোজা, যাকাত, আমাদের দোকানপাট, ব্যবসা বাণিজ্য, তার পাশাপাশি রব্বুল আলামিন আমাদের বলেছেন যে আমরা যেন রব্বুল আলামিনকে ভয় করি। যদি আমি আপনি রব্বুল আলামিনকে ভয় করে চলি তাহলে দেখবেন আপনারা যে প্রত্যেকটা কেক ফালাবেন, প্রত্যেকটা জিনিস সহি হচ্ছে এবং সুন্দর হচ্ছে। তাই আমাকে আপনাকে তাকওয়া অর্জন করতে হবে। মহান আল্লাহ তাআলা বলেন, ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম। আল্লাহ তাআলা আবারও বলছেন ভয় অর্জন করো। আল্লাহ তাআলা কেন বলছেন ভয় অর্জন করো? কারণ যেই ব্যক্তি প্রকৃত অর্থে আল্লাহ তাআলাকে ভয় করে চলবে সেই মুমিন হতে পারে। আর যে প্রকৃত অর্থে মুমিন হতে পারবে সেই আল্লাহ তাআলার জান্নাতে যেতে হবে। এখন আমি আপনাকে বলবো উদাহরণ, কিভাবে আপনি প্রকৃত মুসলিম হবেন, কিভাবে তাকওয়া অর্জন করতে পারবেন। দেখেন, আমি বলছি আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এমন একটি কাহিনী বর্ণনা করেছেন, সূরাতুল বুরুজের তাফসীর। এই তাফসীরে আল্লাহ তাআলা এক বালকের কথা বলেছে যে তার তাকওয়া, তার ঈমান, সে যদিও বালক, যদিও তার বয়স কম, তবে তার তাকওয়া, তার ঈমান এত বেশি যে আল্লাহ তাআলা খুশি হয়ে গেছেন। সেই কাহিনীটা কি?
সেই সাম্রাজ্য চালাতো বা তাকে সাহায্য করতো একটা জাদুকর, যে শিরক করে শয়তানের আশ্রয় নিয়ে ক্ষমতা অর্জন করেছে। তো সেই জাদুকর যখন বুড়া হয়ে গেল, তার বয়স হয়ে গেল, তখন সে বলছে রাজাকে যে রাজা মশাই, আমার তো বয়স হয়ে গেছে, আপনি আমাকে একটা ছেলে এনে দেন যাকে আমি সবকিছু শিখাবো, যে এইভাবে এই স্টেপ এইভাবে পার করতে হয়, এটা করবা, তাহলে রাজ্য ভালো থাকবে, যাকে আমি আমার সমস্ত জাদুকর কারিকুলাম শিখাবো, আপনি এমন একজন বালক এনে দেন কম বয়সী। তো রাজা অনেক খোঁজাখুঁজি করার পর এক বালক নিয়ে এসেছে। কাহিনীটা অনেক বড়, আমি সংক্ষিপ্ত বলছি। একটা বালক নিয়ে এসেছে, যেই বালক তার কাছে জাদু শিখবে। তো সে যখন রাস্তা দিয়ে যেত, তখন সে একদিন দেখলো এক গুহা থেকে আওয়াজ আসতেছে। সেই গুহা থেকে আওয়াজ আসতেছে যে আল্লাহ তাআলার ইবাদত করার যে শব্দ, আল্লাহ তাআলার কাছে কেউ যেন প্রার্থনা করছে বা কারোর কাছে কেউ কিছু চাচ্ছে। সে যখন গেল, সে গিয়ে দেখলো যে একজন বৃদ্ধ লোক, সে কি করছে? সে আল্লাহ তাআলার ইবাদত করছে। সে যখন তাকে প্রশ্ন করলো তুমি কি করছো, সে বলে আমি মহাবিশ্বের প্রতিপালক, যিনি সর্বশ্রেষ্ঠ, যিনি সব থেকে বড়, যার উপরে কেউ নাই, তার সিদ্ধান্ত চূড়ান্ত, তার উপর কথা বলার মতো কেউ নাই, যিনি সর্বশক্তিমান, সেই রব্বুল আলামিনের ইবাদত করতেছি। কিভাবে ইবাদত করছো? আমি রব্বুল আলামিনের কাছে মাথা নত করেছি, রব্বুল আলামিনের কাছে মাথা নত করেছি। তো সে বলল যে আমি এগুলো শিখতে চাই। তখন সে বুড়া লোক তাকে ইসলামের পথে দাওয়াত দিল, কালিমার কথা বলল, রাসূলদের কথা বলল, আল্লাহ তাআলার কথা বলল, ফেরেশতাগণের কথা বলল। তখন আস্তে আস্তে ছেলেটির ভিতর ঈমান আনতে শুরু করলো। ছেলেটি মহান রব্বুল আলামিনের দিকে ঝুঁকতে শুরু করলো। তখন সেই বুড়া লোক তাকে শিখে দিল যে জাদুকরের কাছে যখন তুমি যাবে, জাদুকর যদি বলে দেরি হলো কেন, তুমি বলবে বাড়ি থেকে আসতে দেরি হয়েছে। আর তুমি বাড়ি থেকে যদি জিজ্ঞেস করে তোমার জাদুকরের কাছ থেকে ফিরতে দেরি হলো কেন, তুমি বলবে জাদুকরের কাছ থেকে ফিরতে আমার দেরি হয়েছে। তো এরপর সেই বাচ্চাটি আল্লাহ তাআলার দিকে ঝুঁকতে শুরু করলো। সে পরিপূর্ণ ইসলামের ভিতর চলে আসলো। এরপর এই কথা জাদুকর জেনে গেল। জাদুকর যখন জেনেছে, তখন রাজার কাছে যখন কথাটা গিয়েছে, রাজা বলল তাকে মেরে ফেলতে হবে। তাকে মারার জন্য সৈন্য সামন্ত জোগাড় করা হলো। তাকে 3 ভাবে মারার ট্রাই করা হয়েছে, কেউ পারে নাই। চেষ্টা করা হয়েছে, কেউ পারে নাই। কারণ কি? সেই রব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছে, যে রব্বুল আলামিন সর্বশক্তিমান, যে রব্বুল আলামিন বলে কুন হও ফায়াকুন হয়ে যায়, সেই রব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছে। অতএব সে রব্বুল আলামিনের গোলাম হয়ে গেছে। এখন তার সব দায়িত্ব রব্বুল আলামিনের। যখন সেই বালককে মারার জন্য সর্বপ্রথম আগুন নিক্ষেপ করা হলো, বালকের কিছু হয় না, সবাই অবাক হয়ে গেল। এরপরে তাকে পাহাড়ে নিয়ে যাওয়া হলো, যে পাহাড় থেকে ফেলে দিবে। পাহাড়ের উপর যখন নিয়ে যাওয়া হলো, ভূমিকম্প শুরু হয়ে গেল। বালকের কিচ্ছু হয় নাই, তবে যারা বালককে মারার চেষ্টা করেছে তারা সবাই ধ্বংস হয়ে গেল। এরপরে তাকে সমুদ্রে নিয়ে যাওয়ার চেষ্টা করা হলো, যে সমুদ্রে নিয়ে যাব, ডুবিয়ে মেরে ফেলবো, তাও পারে নাই। পারবে কিভাবে? রব্বুল আলামিন তার সাথে আছে, যে রব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ, পরম করুণাময়, সব থেকে বড়, সেই রব তার সাথে আছে। অতএব তার কিছুই হবে না। যখন অনেক চেষ্টা করলো, পারে না, তখন সেই বালকই বলছে যে রাজা তুমি আমাকে মারতে পারবে না, আমি সেই রব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছি, যিনি সব থেকে বড়, সর্বশ্রেষ্ঠ, অতএব তুমি আমাকে মারতে পারবে না। এখন বলছে তাহলে তোমাকে, যখন সেই বলছে যে আমাকে কিভাবে মারতে পারবা, তুমি আমাকে যখন মারবা তখন এইভাবে তাক করবা, তীর যখন তাক করবা তখন বলবা বিসমিল্লাহ,
মহান রব্বুল আলামিনের নামে শুরু করছি। এই কথা বলে যখন তীরটা নিক্ষেপ করবা তখন এটা বৃথা যাবে না, কারণ এটা রব্বুল আলামিন তার নাম নিয়ে তুমি শুরু করেছো। সূরা বুরুজের তাফসীর। এরপরে রাজা তাই করলো, বিসমিল্লাহ বলে যখন তীর নিক্ষেপ করেছে, বালকের বুক ভেদ করে চলে গেল, বালক মৃত্যুবরণ করলো। আপনি দেখেন এইভাবে তাকওয়া অর্জন করতে হয়। আপনি মুসলিম, নামে বলছেন আমি মুসলিম, সালাত আদায় করেন না, আপনার মুখে দাড়ি নাই, এটা মুসলিমের পরিচয় হতে পারে না।